ওয়েলকাম টু লেটস ক্র্যাক। আজকে আমরা একটু ভিন্ন ধরনের ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। তো বেশি না বকে আমরা ভিডিওর মূল বিষয়ে চলে যাচ্ছি। করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এবং বাজারে হ্যান্ড স্যানিটাইজারের শর্টেজ হয়ে গেছে। আমরা কোনো দোকানেই প্রায় খুঁজে পাচ্ছি না। তো এই মতো অবস্থায় WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটি সাজেস্ট করেছে যে বাড়িতে বসে কীভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা যায়। সেই নিয়ম অনুসারে আমরা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করব এবং ভিডিও টিউটোরিয়াল অবশ্যই আমরা পরবর্তীতে দেবো। আগে আমরা প্রসেসটা সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। হ্যাঁ, শুরু করার আগে আরেকটি কথা বলে দিচ্ছি যে ভিডিওর শেষে আমরা দেখিয়ে দেবো যে হ্যান্ড স্যানিটাইজার কীভাবে ইউজ করতে হবে। শুধুমাত্র হাতে হাত ঘষে নিলাম তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, চলো আমরা প্রসেসটা সম্পর্কে ডিটেলসে দেখে নিই, তারপরে আমরা ভিডিও দেখে নেবো যে কীভাবে আমি তৈরি করছি। ওকে, শুরু করা যাক। সো স্লাইডে আমরা দেখতে পাচ্ছি হাউ টু মেক হ্যান্ড স্যানিটাইজার ইন হোম। তো দেখো, প্রথমে আমরা যে ভিডিওটিকে 5টি ভাগে ভাগ করেছি সেটা হচ্ছে ইনগ্রিডিয়েন্টস, কী কী দরকার সেটা পরবর্তীতে দেখতে পাবো। তারপর হচ্ছে প্রসিডিওর, কীভাবে আমরা জিনিসটি বানাবো। তারপর হচ্ছে বানানোর সময় কী কী সতর্কতা অবলম্বন করব, এবং ঠিক তারপরে আসছে ভিডিও টিউটোরিয়াল, মানে আমরা কীভাবে জিনিসটা বানাচ্ছি সেটা তোমাদেরকে ভিডিও করে দেখানো হবে। তারপরে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ শেয়ার করে দেবো। সেখানে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা সেখানে আস্ক করতে পারো, বা ওখানে পিডিএফটা তোমরা পেয়ে যেতে পারো, যে পিডিএফটা আমরা প্রোভাইড করছি। ওকে, চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। সো ইনগ্রিডিয়েন্টস আমরা যেটা করেছি, যে উপকরণ, সেটা হচ্ছে 320 ml হ্যান্ড স্যানিটাইজার বানানোর জন্য কতটা কী লাগবে সেটা। তো 70% অ্যালকোহল, 300 ml, 3% হাইড্রোজেন পারঅক্সাইড, 10 থেকে 15 ml, গ্লিসারিন 5 থেকে 10 ml। তো আমরা 70% যদি বাজারে পেয়ে যাই তো ভালো, না হলে যে কোনো আমরা 80% পেতে পারি, 90% পেতে পারি, বা 100% পেতে পারি। তো সেক্ষেত্রে 100% হলে আমরা 30 ভাগ জল মিশিয়ে নেব, 90% হলে সেখানে আরও কিছুটা জল মিশিয়ে নেব। এইভাবে আমরা করব। তো আমরা যখন ভিডিও করব তখন এটা ভালোভাবে বুঝিয়ে দেবো কতটা কি জল মেশাতে হবে। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। সো এবার মোস্ট ইম্পর্টেন্ট স্লাইডে এসে গেছে, সেটা হচ্ছে প্রসিডিওর বা পদ্ধতি। তো প্রথমে আমরা আমাদের আইকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা চশমা বা গ্লাস পরে নেব। তারপরে একটা বড় জারে, কন্টেনারে 3টি উপাদান, আমাদের যে 3টি উপাদান ছিল, অ্যালকোহল, হাইড্রোজেন পারঅক্সাইড এবং গ্লিসারিন, এই তিনটাকে একসঙ্গে ওই এতে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে যে পরিমাণ মতো, যতটা পরিমাণ দরকার হবে সেই পরিমাণ মতো ডিস্টিল্ড ওয়াটার যদি আমাদের না থাকে তাহলে জলকে গরম ফুটিয়ে সেটাকে আবার ঠান্ডা করা জল সেটাকে মেশাবো, এবং তারপরে যে মিক্সচারটি হওয়ার পরে একটা বোতলে রেখে আমরা সেটাকে স্যানিটাইজার হিসাবে ইউজ করব। এবার হচ্ছে আমাদের কী কী সতর্কতা অবলম্বন করতে হবে। তো অ্যালকোহল হচ্ছে খুবই ফ্লেমেবল, মানে আগুনের সংস্পর্শে আসলে জ্বলে ওঠে। সেজন্য এটা যখন আমরা বানাবো সেই সময় বা যেখানে রাখবো সেখানে কিন্তু আগুনের শিখা রাখা যাবে না, অথবা যে স্মোকিং করা যাবে না, ধূমপান করা যাবে না, যাতে কোনোভাবেই এটা আগুনের সংস্পর্শে না আসতে পারে। আর হচ্ছে যে বেশি পরিমাণে অ্যালকোহল আবার আমাদের স্কিনকে খসখসে করে দিতে পারে, সেই জন্য আমাদেরকে পরিমাণ মতো ব্যবহার করতে হবে। খেয়াল রাখতে হবে যেন খুব বেশি পরিমাণ ব্যবহার করে না ফেলে, তাহলে আমাদের স্কিনের ক্ষতি হতে পারে। ওকে, আমরা তো প্রসেসটা পুরো শিখে নিলাম। এবারে আমরা ভিডিওতে চলে যাচ্ছি কীভাবে জিনিসটা বানাতে হবে। এটা দেখলে তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে এবং নিজেরাও তোমরা বাড়িতে এটা তৈরি করতে পারবে। চলো। এক্সাম ওরিয়েন্টেড সব রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো আমরা ভিডিওর মূল পোর্শনে চলে এসেছি। এটা হচ্ছে দেখে নাও, বোঝা যাচ্ছে? হ্যাঁ, 90% অ্যালকোহল নিয়েছি আমরা। আর দেখাচ্ছে এটা হাইড্রোজেন পারঅক্সাইড, দেখো এটা হচ্ছে 3% হাইড্রোজেন পারঅক্সাইড, আর সঙ্গে আছে গ্লিসারিন। তো এটা হচ্ছে আমাদের 100 ml এর একটা বোতল নিয়ে নিয়েছি, 100 ml। আর এটা হচ্ছে আমার 450 আছে, এখান থেকে আমি 250 ml নিয়ে নেব।
দিস 100 ml হয়ে গেল। আর 100 নিচ্ছি। দুশো হয়ে গেল। অর্ধেকটা নিয়ে নিলাম, তাহলে 250 ml কমপ্লিট। এবার আমাদেরকে নিতে হবে হাইড্রোজেন পারঅক্সাইড নিতে হবে। হাইড্রোজেন পারঅক্সাইড আমাকে, এটা হাইড্রোজেন পারঅক্সাইড, তো হাইড্রোজেন পারঅক্সাইড আমাকে নিতে হবে 15 ml। এইটা দেখছো 10 ml। ওকে, আমি নিয়ে নিচ্ছি। ওকে, 10 ml এটা। যে এটাতে দিয়ে দিলাম 10 ml। আর দিতে হবে আমাকে 5 ml। ওকে, হ্যাঁ 5 ml দিয়ে দিয়েছি। 15 ml হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দিলাম। আর আমাকে দিতে হবে এবারে 10 ml গ্লিসারিন। ওকে, ওকে 10 ml গ্লিসারিন। হ্যাঁ, এবারে আমরা 50 ml ডিস্টিল্ড ওয়াটার মিশিয়ে দেবো এটার ভিতর। দেখো 50 ml ডিস্টিল্ড ওয়াটার নিয়ে নিলাম। এবার আমরা যে মিশ্রণটা নিয়েছিলাম তার ভিতরে ওটাকে ঢেলে দেবো, ওকে, তাহলে আমার সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেওয়া কমপ্লিট। ওকে, এটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে। ওকে, যখন আমার সমস্ত কমপ্লিট, এবার আমার এটাকে ঢেলে নিতে হবে। একটা নির্দিষ্ট জারে ঢেলে নেব আমরা। ওকে, আমাদের এটা ঢেলে নিলাম। আর আমি ব্যবহার্য জিনিসের জন্য ছোটো জিনিস, একটা ছোট্ট জিনিস ঢেলে নিলাম। এটা আমরা সবসময় এটা ইউজ করব। ওকে, আমাদেরকে শিখিয়ে দিচ্ছি যে আমরা কীভাবে এটা আমরা ইউজ করব। কিছুটা পরিমাণ প্রয়োজন মতো নিয়ে নেবো, খুব বেশি নয়। এবং এইভাবে সামনের দিকে এভাবে ঘষা হয়ে যাবে, তারপর পিছন দিক এইভাবে। ঠিক আছে, সামনে পিছনে যখন হলো, এবার আঙ্গুলের মাঝগুলো, এই যে আঙ্গুলের মাঝে এরকম করার পর আঙ্গুলের মাঝগুলো এরকমভাবে করবে। তবে এই যে না হলে তো উপর নিচ হয়ে গেলে এই যে আঙ্গুলের ভিতরগুলো এগুলো হবে না, সেই জন্য পুরো হাতটা এভাবে করে নেওয়ার পরে তাহলে কমপ্লিট হয়ে গেল। ওকে, তো আমাদের ভিডিও এভাবে আমরা কমপ্লিট করে দিলাম। হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করা কমপ্লিট।